আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব আমার। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। শুভেন্দু অধিকারী যে পুরোপুরি নাটক করছে সেটা উগ্র হিন্দুত্ববাদে বুঁদ হয়ে থাকা হিন্দুরা বুঝতে না পারলেও বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা ভালো মতো বুঝতে পারছে এবং তারা এটাও জানে শুভেন্দু অধিকারীকে এখনই যদি আটকানো না যায় তাহলে আগামী দিনে বিজেপির গায়ে একটা কলঙ্কের দাগ লাগিয়ে দেবে এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিল পাকিস্তানকে গাঁজা করতে হবে। জানি না আমাদের ভারতবর্ষ পাকিস্তানকে কতটা গাঁজায় পরিণত করাবে। গাঁজা মানে বুঝতে পাচ্ছেন, প্যালেস্তাইনি হামলা গাঁজার ওপরে যেভাবে হয়েছে আপনারা সবকিছুই দেখেছেন, ক্ষয়ক্ষতিটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি যুদ্ধ বাধে শুধু পাকিস্তান ধ্বংস হবে এমন নয়, ভারতেও অনেক ধ্বংস হবে। যাই হোক, শুভেন্দু অধিকারী বলছে পাকিস্তানকে গাঁজা বানাবে। জানি না ভারত কতটা করতে পারবে, তবে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকলে বিজেপি গাঁজায় পরিণত হবে, মানে বিজেপিকে ধ্বংস করে ছেড়ে দেবে। এটা অনেক বিজেপি কর্মী, সমর্থক, ইভেন বিজেপির নেতারাও ভালো মতো বুঝতে পারছে। সংখ্যালঘু সেলকে আক্রমণ করেছিল না এই শুভেন্দু অধিকারী, মানে বিজেপির সংখ্যালঘু মোর্চা যেটা রয়েছে এই সংখ্যালঘু মোর্চার দরকার নেই। কে বলেছিল? শুভেন্দু অধিকারী। এটা কি বিজেপির নেতারা ভালোভাবে নিয়েছিল? দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য যারা বিজেপির নেতা রয়েছে বা কর্মী রয়েছে কথাটা কি ভালোভাবে নিয়েছিল? শুভেন্দু অধিকারী একটা অংশের মানে হিন্দুত্বে বুঁদ হয়ে থাকা, বলবো উগ্র হিন্দুত্বে বুঁদ হয়ে থাকা হিন্দুকে হয়তো খেপিয়ে তুলছে, কিন্তু বিজেপির মধ্যেই যে শুভেন্দুকে অনেকেই চাইছে না এটা পরিষ্কার হয়ে গিয়েছে। তবে 2026 পর্যন্ত বোধ হয় এই বিজেপি মানে কেন্দ্রের বিজেপি এই শুভেন্দু অধিকারীকে দেখবে যে রাজ্যে কতটা উন্নতি করতে পারছে। তবে 2026-এ বিজেপিকে ফিনিশ করে দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে। সংখ্যালঘু মোর্চা থেকে শুরু করে বিজেপির বড় বড় নেতারা, সমর্থকরা সেটা ভালো মতোই বুঝে গিয়েছে। শুভেন্দু অধিকারী ধর্মের নামে যেভাবে পাগলামু শুরু করেছে, মানে বাংলার মানুষকে পাগলা বানিয়ে ছাড়ছে। এই শুভেন্দু অধিকারীকে যদি এখনই পাগলা গারদে ভরা না যায় আগামী দিনে কিন্তু হিন্দু মুসলিমের দাঙ্গাও বেঁধে যেতে পারে। এমনিতেও জানেন শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে, উনি মুসলিমদের বিধায়ক নয়, উনি হিন্দুদের বিধায়ক। বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে নদীতে ভাসিয়ে দেবে, ফেলে দেবে, অনেক কথাই বলেছিল। বিজেপি কি সত্যি ভালোভাবে নিয়েছে? মানে বঙ্গের বিজেপির নেতারা যতটা খবর রয়েছে অন্দরমহলে এই শুভেন্দুকে নিয়ে অনেক চাপে রয়েছে বিজেপি। ওপর আপনারা দেখছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আদতে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির মানে বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের সম্পর্ক কিন্তু ভালো নয়। শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পুড়িয়েছে, সেই দৃশ্য আপনারা দেখেছেন। গুনে গুনে 26টা পতাকা পুড়িয়েছে। কেন পুড়িয়েছে, কি কারণে পুড়িয়েছে উনি বলেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমি রাখছি, যদি আপনি অন্য দেশকে সম্মান করতে না জানেন নিজের দেশকে কি সম্মান করতে পারবেন? যার ফলেই বোধ হয় হয়তো মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু বলেছিল না হিন্দুস্তান মুর্দাবাদ, এমনি এমনি বেরোয়। যার মধ্যে দেশপ্রেম থাকে মুখ ফসকে কখনো বেরোতে পারে? প্রশ্নটা রাখলাম, উত্তর দেবেন আপনারা। এই শুভেন্দু অধিকারী তখনই বিজেপিকে ধ্বংস করে ফেলেছে যখন বলেছিল আমি হিন্দুদের বিধায়ক, আমি মুসলমানদের বিধায়ক নই। কিছুক্ষণ আগে বললাম এই শুভেন্দু অধিকারী বলেছিল যদি ক্ষমতায় আসে চ্যাংদোলা করে ফেলে দেবে মুসলিম বিধায়কদের। এই যে এই সব উস্কানিমূলক কথা। আবার উনি এটাও তো বলেছিল বিজেপির সংখ্যালঘু মোর্চার দরকার নেই, নাকি মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। আপনারা জানেন 2%, 3%, 1.5% ভোটও কিন্তু অনেকটাই। এই ভোটটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছ থেকেই বিজেপি পায়। আর এই ধরনের উস্কানিমূলক কথা যখন শুভেন্দু অধিকারী বলছে বিরোধী দলনেতা হয়ে, আগামী দিনে বিজেপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সংখ্যালঘু মোর্চা ভেতরে ভেতরে কিন্তু খেপে রয়েছে। এবারে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে
আন্দোলন শুরু করলো বলে। একটু অপেক্ষা করুন, দেখবেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতারা বিজেপির বিরুদ্ধেই রাস্তায় নেমে আন্দোলন করবে। কারণ যেভাবে হিন্দু মুসলিমের বিভাজন ঘটিয়ে রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতারা এই রাস্তায় নামবে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপিকে যদি বাঁচাতে হয়, মানে বাংলার বিজেপিকে যদি বাঁচাতে হয়, তাহলে এক্ষুনি বিরোধী দলনেতা দিলীপ ঘোষকে বানানো উচিত। দিলীপ ঘোষ যদি বিরোধী দলনেতা হয়, বিজেপি হয়তো আবার নিজের ট্র্যাকে ফিরে আসবে। এখন কিন্তু বিজেপি মানে ডিরেলড হয়ে গিয়েছে, মানে যখন তখন অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। এমনিতেও আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি খারাপ রেজাল্ট করেছিল, তখনও শুভেন্দু অধিকারী নিজের ওপরে দায় নেয়নি। আবার এই লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী নিজের ওপরে দায়টা নেয়নি। এখান থেকে স্পষ্ট শুভেন্দু অধিকারী ধান্দাবাজ লিডার। অনেকেই বলে নাকি বড় নেতা। আচ্ছা, বড় নেতা যদি হতো তাহলে তো নিজে দল ক্রিয়েট করতে পারতো, বিজেপিতে কেন এলো? মানে ও ভালো মতো জানে বড় নেতা নয়, অ্যাকচুয়ালি বিরোধী দলনেতা বানিয়ে ফেলেছে, মানে যে কোনো কারণে হোক ওকে দিয়ে দিয়েছে। আরএসএস এর নেতারা তো ভালো মতোই জানে এই শুভেন্দুকে বিরোধী দলনেতা করা ঠিক হয়নি। দিলীপ ঘোষকে যদি ইমিডিয়েট বিরোধী দলনেতা না ঘোষণা করে, এই বিজেপি 2024-এ খতম। তার সঙ্গে অবশ্য শুভেন্দু অধিকারীর ক্যারিয়ারও গেল। জানি না আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে কিনা, তবে যাই হোক বিজেপি ধ্বংস করে ফেলেছে। শুভেন্দু অধিকারী বিজেপির সংগঠনে উই পোকা ধরিয়ে দিয়েছে, সেটা দিলীপ ঘোষ থেকে বড় বড় নেতারা জানে, কর্মীরাও বুঝে গিয়েছে। তবে দলের মধ্যে একটা মানে ক্যায়াস সৃষ্টি হবে, যার ফলে হয়তো মুখ বুঝে রয়েছে। তবে 2024-এই কোটা শেষ, শুভেন্দু অধিকারীর কোটা শেষ। দিলীপ ঘোষকে যদি ইমিডিয়েট বিরোধী দলনেতা ঘোষণা না করা হয়, 2026-এ তৃণমূলকে হারানো তো দূরের কথা, ধারে কাছে ঘেঁষতে পারবে না। 2019-এ যাও বা 77টা পেয়েছিল, তবুও কমতে কমতে কটায় ঠেকেছে আপনারা জানেন। 2026-এ যে বিধানসভা হবে সেখানে 26টা পাবে কিনা সন্দেহ রয়েছে। আপনারা বলবেন 40টা পাবে, 50টা পাবে, সেটা সময় বলে দেবে। তবে শুভেন্দু অধিকারী বিজেপির ক্ষতি করে দিয়েছে। এখানে সুবিধা যদি হয়, আপনাদেরকে বলে রাখলাম, বাম কংগ্রেস এই দলগুলোর সুবিধা হবে। কারণ যারা বিজেপিতে এসেছিল তৃণমূলকে হারাবে বলে, তারা যখন বুঝতে পারছে শুভেন্দু নোংরা রাজনীতি করছে, মানে যে ভাষায় কথা বলে একটা রাজনৈতিকবিদ এইভাবে কথা বলতে পারে না, যার ফলে দেখবেন যারা সিপিআইএম থেকে এসেছিল সিপিআইএমে ফিরে যাবে, যারা কংগ্রেস থেকে এসেছিল কংগ্রেসে ফিরে যাবে। মতামত দেবেন, ভালো থাকবেন।